স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে হাইকোর্টে দেওয়া জামিন বহাল রেখেছে চেম্বার আদালত। ফলে তার কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেয়। অ্যাডভোকেট শিশির মুনির বলেন, জামিন বহাল থাকায় বাবুল আক্তার আজই কারামুক্ত হচ্ছেন। গত ৭ নভেম্বর স্ত্রী হত্যা মামলায় বাবুল আক্তারকে জামিন দেয় হাইকোর্ট। পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন তার শ্বশুর। 2016 সালে 5 জুন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। দর্শক, বাবুল আক্তারের কারামুক্তির বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বলবেন যে বাবুল হত্যার মামলা নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, আর তিনি কি আজই কারাগার থেকে মুক্তি হবেন কিনা এই বিষয়ে কি জানেন আপনি? সাথী, আসলে যেমনটি বলেছেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে আসলে বাবুল আক্তার দীর্ঘ 3 বছর 7 মাস পরে কারাগার থেকে বের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা কথা বলেছিলাম তার আত্মীয় স্বজনের সাথে, তারা জানালো আসলে তারাও জানে আজকে বেরোবে, সেই হিসাবে তারাও কিন্তু আসছে। এবং আমরা কথা বলেছিলাম আরও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে, তারা কিন্তু বলছে সম্ভাবনা রয়েছে। তবে জেল সুপারের সাথে কিন্তু কথা বলতে পারেনি। এখানে কিন্তু মিডিয়া কর্মীরা ভিড় করছেন, উনি আসার অপেক্ষায় আসছেন। এর ভিতরে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বাবুল আক্তারের ঘটনায় রাজসাক্ষী হয়েছিলেন এতাশামুল হক ভোলা। সেই ভোলার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। ভোলা জানালো আসলে তিনি খুবই খুশি যেহেতু আজকে বাবুল আক্তার বের হবেন, এবং আমরা তাকে আরও প্রশ্ন করেছিলাম আসলে তিনি যে রাজসাক্ষী হয়েছিলেন এটার কারণ কি। তখন তিনি বলল আসলে তখন প্রশাসনের কর্মকর্তারা তাকে বাধ্য করেছিলেন রাজসাক্ষী হওয়ার জন্য, সেই জন্য তিনি রাজসাক্ষী হয়েছিলেন, আর না হলে তিনি কিন্তু রাজসাক্ষী হওয়ার কথা ছিল না, তিনি সেটা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন বাবুল আক্তার যে আত্মীয় স্বজন আছে তারা কিন্তু জেল গেটে অবস্থান করছেন, তারা কিন্তু দীর্ঘ প্রতীক্ষা করছেন, যেহেতু এর আগে 1 তারিখ কিন্তু বাবুল আক্তার বের হবেন বলে কিন্তু আমরা জেনেছিলাম, এবং আমরাও কিন্তু এখানে এসেছিলাম কারাগারের প্রধান ফটকে। তখন কিন্তু আসলে বের হয়নি। জেল সুপার বলেছিলেন তার শ্বশুর আপিল করেছেন, সেজন্য কিন্তু আজকে আর তিনি মুক্তি পাবেন না। তবে এখনো কিন্তু আসলে মুক্তি পাবে কিনা সেটাও কিন্তু আসলে জেল কর্তৃপক্ষ আমাদেরকে এখনো কিছু বলেনি, এবং প্রতিদিন যে পরিমাণ আসামি বের হয় সেই পরিমাণ আসামির একটা লিস্ট কিন্তু বাইরে দেওয়ালে টাঙ্গিয়ে দেওয়া হয়। এখন এখানে কিন্তু আমরা বাবুল আক্তারের নামটা কিন্তু দেখিনি, যেহেতু আসলে ঢাকাতে শুনানি হয়েছিল, এবং শুনানির পরে কিন্তু আসলে রিপোর্ট অর্ডারটা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, সেই জন্য হয়তো লিস্টে নাম উঠেনি। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু আরও বিস্তারিত জানবো উনি বের হতে পারবেন কিনা। তবে আত্মীয় স্বজনের ধারণা বের হবেন, যেহেতু সব আত্মীয় স্বজন আসছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তার দ্বিতীয় স্ত্রীও কিন্তু এসেছেন সন্তানকে নিয়ে বাবুল আক্তারকে বরণ করার জন্য। সাথী, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।